Hello guys, this is Shatabdi. Today you are watching Shatabdi's classroom about learning English. তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? এই প্যান্ডেমিক সিচুয়েশন তোমরা প্রিকশন মেইনটেইন করছো তো? প্রিকশন মেইনটেইন করবে আর নিজেদের সেফ রাখবে। ওকে, সো আগের ভিডিওগুলোতে আমি কি দেখিয়েছিলাম, টেন্সের ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছিলাম। তিনটে যে টেন্স আছে, তিনটে টেন্সের যে চারটে টাইপ, সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের যে চারটে ভাগ আছে, আমি চারটে ভাগ অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ইউজেস, তাদের ফাংশনস উইথ এক্সাম্পলস, কেন হচ্ছে, কি আমরা কিভাবে ইউজ করব প্রত্যেকটা সেন্টেন্সে, সেটা আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। আজই আমি তোমাদের ফিউচার টেন্সে আরো যে দুটো ভাগ বাকি আছে সেই দুটো ভাগ নিয়ে দেখাবো। আর আজকে আমি টেন্সটা শেষ করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা টাইপ, স্টেপ বাই স্টেপ, তাদের ফাংশন, তাদের এক্সাম্পল গুলো ভালো করে বুঝে যাবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। ওকে, দেখো আজকে আমি তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে বলবো। আগের দিন আমি সিম্পল ফিউচার টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার সিম্পল ফিউচার আর ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা ভালো করে বুঝে নেবো, কারণ এইগুলোর ইউজ, এই বিশেষ করে ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ কিন্তু রিটেনে বেশি হয়, মৌখিকে বেশি হয় না, ওরালি বেশি হয় না। কারণ এত বড় সেন্টেন্স কিন্তু সবাই বলতে পারে না। শিখলে কিন্তু অবশ্যই বলতে পারবে, কিন্তু অতটা ইউজ আমরা করি না। রিটেন ফর্মে আমরা কিন্তু বেশি ইউজ করে থাকি। সো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো আমি প্রথমে এর ফাংশন গুলো আমি একটু দেখিয়ে দিই, কেন আমরা কি করে আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা প্রত্যেকটা লাইনে কিভাবে ইউজ করবো। যে লাইনে ফিউচার পারফেক্ট ইউজ করা হবে, ইউজ করা যাবে, সেই লাইনগুলো দেখে আমরা কি করে বুঝতে পারবো। তাদের ফাংশন না জানলে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো না। ফিউচার মানে তোমরা বুঝতে পারছো, ফিউচার মানে কিন্তু ভবিষ্যৎকাল, দ্যাট ইজ ইয়েট টু হ্যাপেন অর হ্যাপেন সামটাইম ইন ফিউচার, মানে ভবিষ্যৎকালে যে কাজটা কিন্তু এখনো হয়নি, হবে, একটা সার্টেন টাইমে হবে, কিন্তু হবে। যেটা ইমাজিনেশন, যেটা তোমরা ইমাজিনেশন করছো, মানে কল্পনা করছো, যেটা তোমাদের যে এটা ভবিষ্যতে হবে। আমি ভবিষ্যতে ডাক্তার হব, আমি 2 বছর পরে কলকাতায় যাব, আমার কলেজের পড়া আমি 2 বছরের মধ্যে পড়া শেষ করব, আমার দাদা 8 বছর পরে বাড়ি ফিরবে। তো এইগুলো যখন মানে তোমার পসিবিলিটি নেই, মানে তোমাদের কল্পনা, সেগুলোকে আমরা বলবো ফিউচার টেন্সের মধ্যে, যেগুলো পড়ে সেগুলো ফিউচার টেন্সের মধ্যে পড়ে। আর ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে, আচ্ছা ফিউচার কন্টিনিউয়াসটা আমি একটু বলে দিই। ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে এইটাই ডিফারেন্সিয়েশন যে ফিউচার মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালে কোনো এক সময়ে চলেছিল, কোনো এক সময়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো সময় আগে শুরু হয়েছিল এবং সেটা ভবিষ্যতে চলেছিল, ভবিষ্যতে চলতে থাকবে, ভবিষ্যতে শুরু হয়েছিল এবং ভবিষ্যতে চলতে থাকবে, মানে কন্টিনিউ করবে, প্রোগ্রেস করবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আরেক নাম ফিউচার প্রোগ্রেসিভ টেন্স, যেটা কন্টিনিউ করবে ফিউচারে, ভবিষ্যৎকালে কোনো এক সময় যেটা চলতে থাকবে বসে, তখন সেটা কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। যেমন তুমি 2 বছর ধরে এই কলেজেই পড়ছো, কলেজে পড়তে থাকবে, মানে তুমি একটা কোনো কোর্স করেছো কোনো কলেজে, তাহলে কি তুমি সেই কোর্সটা কিন্তু তোমার এখনো কমপ্লিট হয়নি, তোমার 2 ইয়ার্স 40 ইয়ার্স ডিউরেশন আছে, ডিউরেশন পড়ার পিরিয়ড অফ টাইম আছে 2 বছর ধরে পড়ার। কিন্তু 2 বছর ধরে তুমি কিন্তু শুরু করেছো কাজটা, কোনো অতীতের কোনো কাজটা শুরু করেছো এবং সেই কাজটা ভবিষ্যতে এখনো কিন্তু সেটা চলতে থাকবে বোঝালে। এই যে থাকবো, থাকবে, থাকবি, এইগুলো বোঝালে হচ্ছে আমরা ফিউচার টেন্স ইউজ করি। এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যেটা ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়। আর ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে চলতে চলতে এটা কোনো এক সার্টেন টাইম অফ ফিউচারে শেষ হবে, ভবিষ্যতে কোনো এক সময় শেষ হবে, মানে কন্টিনিউ করবো, ফিউচারে কন্টিনিউ করতে করতে, ফিউচারে কন্টিনিউ করতে করতে আমরা ফিউচার পারফেক্টে কোনো এক সময় শেষ করে দেবো, মানে ফিউচারেই শেষ করে দেব বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। To express an action, imagine as being completed by a certain time in the future.
ফিউচারে কোন একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে। কোন নির্দিষ্ট সময়ের আগে চলছে, চলতে চলতে কোন একটা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে থাকবে বোঝালে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করবো। এই যে বাই সার্টেন টাইম ইন ফিউচার মানে কোন একটা নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, কোন একটা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আমি শেষ করে থাকবো বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। অ্যাজ ইমাজিন বিং কমপ্লিটেড, ইমাজিন মানে তুমি কল্পনা করছো কমপ্লিট হয়ে যাবে, এই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, আগামীকাল 8টার মধ্যে, রাত 8টার মধ্যে, মানে তুমি কল্পনা করছো কিন্তু সেটাকে তোমাকে শেষ করতে হবে বাই এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার। বাই এ সার্টেন টাইম ফিউচার মানে কোন এক নির্দিষ্ট সময়ের আগে কিন্তু, ভবিষ্যতে কোন এক নির্দিষ্ট সময়ের আগে কিন্তু সেটা শেষ করে থাকতে হবে বোঝালে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। এটা হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশন গুলো না বুঝতে, আমি আবার বলি, এই ফাংশন গুলো না বুঝতে তোমরা কিন্তু লাইন দেখে বুঝতে পারবে না যে আমরা কোন টেন্স এটা ইউজ করব এবং কিভাবে এটাকে ট্রান্সলেট করব। কোন কোন লাইনকে আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করব সেটা ভালো করে বুঝতে হলে, করতে হলে ফিউচার টেন্সটা ভালো করে বুঝতে হবে। শুধু ফিউচার নয়, প্রত্যেকটা টেন্সই ভালো করে বুঝতে হবে। আর সেই বোঝা যদি তোমরা বুঝতে আরো ভালো করে বুঝতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করছি, তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে অবশ্যই, তাহলে কিন্তু তোমাদের টেন্স সম্বন্ধে সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে বলছি। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ইমাজিন হ্যাজ বিন কমপ্লিটেড বাই সার্টেন টাইম ইন ফিউচার, ফিউচারে কোন এক নির্দিষ্ট সময়ের আগে কিন্তু ভবিষ্যতে চলবে, নির্দিষ্ট সময়ের আগে আমাদের শেষ করে থাকতে হবে বোঝালে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। আচ্ছা, নেক্সট ফাংশন, ইট রেফার্স কমপ্লিশন অফ ওয়ান অ্যাকশন বিফোর অ্যানাদার অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার। দেখো, ভবিষ্যতে দুটো কাজই কিন্তু চলতে থাকবে, ভবিষ্যতে কিন্তু দুটো কাজই চলতে থাকবে, আর একটা কাজ চলার আগে আরেকটা কাজ, একটা কাজ চলতে চলতে আরেকটা কাজ শুরু হচ্ছে, মানে আরেকটা কাজ শুরু হওয়ার আগে, একটা কাজ শুরু হওয়ার আগে আরেকটা কাজ যখন চলবে সেটাও কিন্তু ভবিষ্যতে শেষ হবে। মানে মা আসার আগে আমার রান্না শেষ হয়ে থাকবে, দাদা যাওয়ার আগে আমরা জামা কাপড় পরে থাকবো। এই যে যাওয়ার আগে, যাওয়ার পরে, মানে কোন একটা কাজ হওয়ার আগে কিন্তু আমাদের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে, এরকম বোঝালে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করবো। মানে কাজটা তোমাকে ভবিষ্যতে শেষ করে দিতে হবে, ভবিষ্যতে কাজটা চলতে চলতে, এই যে ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কাজটা চলতে চলতে থাকবে, এবং ফিউচার পারফেক্ট টেন্স মানে কন্টিনিউ হওয়ার সাথে সাথে সেই কাজটা কোন এক সার্টেন টাইম অফ ইন দ্য ফিউচারে শেষ হয়ে থাকবে বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। আমরা কিন্তু কাজটাকে শেষ করে থাকবো ফিউচারে, মানে কোন এক ভবিষ্যৎকালে, কোন এক সময়ে, ভবিষ্যৎকালে কোন এক সময়, নির্দিষ্ট সময়, এখানে টাইম মেনশন করা থাকবে। ফিউচার টেন্সে টাইম মেনশন করতে ভবিষ্যতে আমাদের কিন্তু একটা সময়ের মধ্যে শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। আচ্ছা, ইট রেফার্স কমপ্লিশন অফ ওয়ান অ্যাকশন বিফোর অ্যানাদার, এক্ষুনি আমি বললাম অ্যানাদার অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার। দেখো, আমি স্ট্রাকচারটা তোমাদের দেখিয়েছি, তাহলে স্ট্রাকচারটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমাদের আমি বি ভার্ব নিয়ে বলেছিলাম, কিন্তু সেই তোমাদের মনে আছে কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, পারফেক্ট টেন্সে হ্যাজ হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়। আর ফিউচার টেন্সে তোমাদের বিভাগ বলেছিলাম হ্যাভ, হ্যাভ। ফিউচার টেন্সে তোমাদের আমি বিভাগ বলেছিলাম ফিউচার টেন্সে শ্যাল উইল ইউজ হয়, শ্যাল উইল আর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়। আচ্ছা, টেন্স বুঝতে গেলে কিন্তু অবশ্যই অ্যাকশন ভার্ব আর এই যে হেল্পিং ভার্ব যেগুলো আমি এক্ষুনি বললাম এগুলো তো অবশ্যই জানতে হবে, আর অ্যাকশন ভার্বও জানতে হবে। ভার্ব কোন ভার্ব কয় প্রকার আমি আগে পার্টস অফ স্পিচে ভার্বের লেসনে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই ভার্বের ভিডিওটা খুলে অবশ্যই কিন্তু আরেকবার দেখে নেবে। ওকে, টু মেক শিওর, তো ভার্বের ভিডিওটা একবার দেখে নিও আবার শিওরিটি হতে গেলে। সো ভার্বের কিন্তু দুরকম ভাগ আছে, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। ভার্বের ইউজও কিন্তু টেন্সে ভালোভাবে করতে হবে। তোমরা যদি যে টেন্সে ভার্বের থার্ড ফর্ম করতে হয় সেই টেন্সে কিন্তু ভার্বের থার্ড ফর্মই করতে হবে। ক্রিয়ার কাজ কিন্তু টেন্সে কিন্তু ক্রিয়ার কাজই পরিবর্তন হবে। টেন্সে অবজেক্টেরও কোনো কাজ নেই, টেন্সে সাবজেক্টেরও কোনো কাজ নেই। যদি লাইনে অবজেক্ট নাও থাকে কোনো প্রবলেম নেই। ওকে, বাট ভার্বের কাজটা কিন্তু তোমাদের এই যে হেল্পিং ভার্ব আর মেন ভার্বের কাজটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে, কারণ ক্রিয়ার কাজের উপর প্রত্যেকটা টেন্সই কিন্তু ডিপেন্ড করে। ক্রিয়ার কাজ কিন্তু অবশ্যই সঠিক করতে হবে, তবে তোমরা লাইনটা পড়ে বুঝতে পারবে যে আমরা কোন কোন লাইনে কোন কোন সেন্টেন্সে কোন কোন টেন্স ইউজ করবো আর কোন কোন ভার্ব ইউজ করবো।
প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, না পাস্ট ফর্ম ইউজ করবো, না পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো? তো এক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করবো, দ্যাট ইজ কল্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, সাবজেক্ট শ্যাল অর উইল, আমি আগেই বলেছি শ্যাল অর উইল ফিউচার টেন্সে বসাতেই হবে, কোনো হেল্পিং ভাব আলাদা হেল্পিং ভাব লাগবে না, শ্যাল অর উইলটা বসাতেই হবে। দেন ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল, যে কোনো একটা সেন্টেন্সে শ্যাল অথবা অ্যানাদার সেন্টেন্সে উইল, দুটো কিন্তু এই যে হেল্পিং ভাব দুটো কিন্তু একই সেন্টেন্সে বসবে না, দুটো কিন্তু আলাদা সেন্টেন্সেই বসবে। দেখো, এরপরে আমরা হ্যাভ ইউজ করবো। এখানে শ্যাল উইলের পরে তোমরা ভাবছো এখানে কেন ম্যাম হ্যাভ লিখলেন, হ্যাজ কেন হবে না? হ্যাজ কিন্তু এখানে ইউজ হয় না, নিয়ম হচ্ছে হ্যাভই ইউজ করতে হয়। শ্যাল উইলের পরে অবভিয়াসলি হ্যাভই বসে, হ্যাজ এর এখানে কোনো ইউজ নেই। ওকে, সো সাবজেক্ট শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম মানে আমি আবার বলে দিই, পাস্ট পার্টিসিপল ফর্ম। সবসময় মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক, এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা অবভিয়াসলি ইউজ করতে হবে, মানে ভার্বে 3 নম্বর ফর্ম। এই যে রেগুলার ইররেগুলার ভার্ব আমি এক্ষুনি বলছিলাম না, সেই রেগুলার ভার্বে হচ্ছে সেকেন্ড ফর্ম, আর থার্ড ফর্ম কিন্তু ইডি যোগ হয়। মেক মেড মেড, প্লে প্লেড প্লেড, ডান্স ডান্সড ডান্স। দেখো, আমি সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম কিন্তু ইডি যোগ করছি, এগুলোকে আমরা বলবো রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব যেগুলো সেকেন্ড ফর্ম এন্ড থার্ড ফর্ম দুটোই কিন্তু আলাদা, যেমন গো ওয়েন্ট গন, রান ran run, see saw seen, sow sowed sown। সো দেখলে আমি তোমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল তিনটে ফর্মের কথা বললাম। সো পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম আর পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম দুটোই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো সেই ধরনের ভার্বগুলোকে আমরা বলি ইররেগুলার ভার্ব। তো ভার্বের কিন্তু ইউজটা ভালো করে বুঝতে হবে, যে থার্ড ফর্ম ইউজ করবো না প্রেজেন্ট ফর্ম ইউজ করবো না সেকেন্ড ফর্ম ইউজ করবো। সো পারফেক্ট টেন্স যখন আমি বলবো না, যে কোনো টেন্সের ক্ষেত্রেই প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, অবভিয়াসলি কিন্তু আমরা 3 নম্বর ফর্মটাই অ্যাপ্লাই করবো, মানে গো ওয়েন্ট গন এর মধ্যে গন ইউজ করবো, সি স সিন এর মধ্যে সিন ইউজ করবো। সো এই ভার্বগুলো অবশ্যই জানতে গিয়ে তোমাদের রেগুলার ইররেগুলার ভার্বটা কিন্তু অবশ্যই জানতে হবে, অবশ্যই কিন্তু সেগুলো পড়ে নিতে হবে, মুখস্থর কিছু নেই, জাস্ট এটা তোমরা একটু রিভাইজ দিয়ে দেবে। ওকে, সো স্ট্রাকচারটা ঠিক এইরকম, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমি আগেই বলেছি অবজেক্ট যদি লাইনে না থাকে, রেস্ট অফ দ্য সেন্টেন্স লাইনে না থাকে কোনো অসুবিধা নেই, শুধু ভার্বের কাজটা কিন্তু ভুলে গেলে তোমাদের চলবে না। দেখো, আমি কটা এক্সাম্পল দিয়েছি। হি উইল হ্যাভ ডান দিস বাই নেক্সট উইক, উই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন অ্যান আওয়ার, I shall have completed my computer course। দেখো, এখানে প্রত্যেকটাতে কিন্তু আমি shall will ইউজ করেছি, আর দেখো আমি কিন্তু have ও ইউজ করেছি। এই যে পারফেক্ট টেন্স আমি বলেছিলাম না, তো পারফেক্ট টেন্সের কিন্তু নিয়ম হচ্ছে হ্যাজ আর বসে ভার্বের থার্ড ফর্ম, বাট এখানে আমি শ্যাল উইল ইউজ করেছি, মানে ফিউচারের কথা বলছি, সেজন্য আমি এখানে হ্যাজ ইউজ করবো না, কি ইউজ করবো, হ্যাভ ইউজ করবো। আর মেইন ভার্বের কিন্তু অবভিয়াসলি থার্ড ফর্ম ইউজ করবো, কারণ কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যেতে থাকবে, মানে আমাদের সেটাকে কমপ্লিশন করে দিতে হবে, সেটা কন্টিনিউ রাখলে হবে না। কোনো কাজকে আমাদের ভবিষ্যতে হোক, কোনো যে কোনো কাজে পারফেক্ট টেন্সের কথা বলছি, কোনো কাজ যদি বর্তমানে চলতে থাকুক চলছে বোঝায়, কোনো কাজ যদি অতীতে চলছিল বোঝায়, কোনো কাজ যদি ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়, সেই কাজটা কিন্তু আমাদের পারফেক্ট টেন্সে কমপ্লিট করে দিতে হবে, মানে কাজটা কিন্তু ইতিমধ্যে শেষ করে দিতে হবে, তার কনসিকুয়েন্সে চলে আসবে, তার ফলাফলে চলে আসবে, তখন কিন্তু আমরা পারফেক্ট টেন্স ইউজ করব। আর ফিউচার পারফেক্ট টেন্সেসটা সবসময় শ্যাল উইল আমরা ইউজ করব, আর পারফেক্ট টেন্স মানে হ্যাজ আর বসে মেইন ভার্বের থার্ড ফর্মে বসা, এটা কিন্তু তোমরা ভুলবে না। কিন্তু যেহেতু এটা ফিউচার টেন্স, তাই শ্যাল উইলের পরে সবসময় হ্যাভ বসবে। আর শ্যাল উইলের ইউজ তো তোমাদের আমি আগের ক্লাসেই বলে দিয়েছি, শ্যাল উইলের ইউজ কোথায় হয়, বেসিক্যালি আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই উইল ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করি, আর বাদ বাকি রেস্ট অফ দ্য প্রোনাউনের ক্ষেত্রে আমরা উইল ইউজ করি। ওকে, সো হি উইল হ্যাভ ডান দিস বাই নেক্সট উইক, উই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন অ্যান আওয়ার, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই কম্পিউটার কোর্স। দেখো, এই যে বাই নেক্সট উইক পরের সপ্তাহে আমি হি উইল হ্যাভ ডান, সে এই কাজটা করে থাকবে। উই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন, 1 ঘন্টার মধ্যে আমরা আমার কাজটা শেষ করে থাকবো। দেখো, এখানে শ্যাল উইল ইউজ করেছি, হ্যাভ ইউজ করি, আর মেইন ভার্বের থার্ড ফর্মে ইউজ করেছি, আর এই যে রেস্ট অফ দ্য সেন্টেন্স।
I shall have completed my computer course. দেখো এখানে আমি shall ইউজ করেছি, have ইউজ করেছি, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি, and the rest of the sentence. ওকে, দেখো এখানে কিন্তু আমি টাইমের কথা বলেছি, এখানে কিন্তু আমি নির্দিষ্ট কোনো টাইমের কথা বলিনি, কিন্তু ভবিষ্যতে কোনো এক সময়ে কিন্তু যেটা শেষ হয়ে গিয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়। এই যে বাই নেক্সট উইক, পরের সপ্তাহে যে কোনো একটা দিন এটা শেষ হবে, 1 ঘন্টার মধ্যে আমার এই কাজটা শেষ করে থাকতে হবে। এই দেখো এখানে কটা ক্লি ওয়ার্ডস আমি একটু বলে দিই। ক্লি ওয়ার্ডস কিছু ম্যাজিক্যাল ওয়ার্ডস আমরা বেসিক্যালি অফেনলি এটা ইউজ করে থাকি, বাই ইউজ করে থাকি। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা বেশিরভাগই সেন্টেন্সের মধ্যে বাই পেয়ে থাকি, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে বাই 8 o'clock, বাই দেন, বাই দিস টাইম, বাই দ্যাট টাইম, বাই জুন, বাই নভেম্বর, বাই 10 o'clock, by the end of this month। এই যে এই কথাগুলো কিন্তু বারবার আসবে, এই কথাগুলো যে লাইনে থাকবে সেই লাইনে কিন্তু অবভিয়াসলি চোখ বুঝে ফিউচার পারফেক্ট টেন্সই আমাদের ইউজ করে যেতে হবে। by then, by the end of this month, by next week, by this time, next year, by the time, by November, এগুলো কিন্তু keywords আসবে। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের আরো দেখিয়ে দিচ্ছি, তোমরা এক্সাম্পলটা ভালো করে দেখো। আমি সামনের সপ্তাহে এটা করে থাকবো, সামনের সপ্তাহে যে কোনো একটা দিন আমি এটা করে থাকবো। তোমার আসার আগে আমার মা রান্না করে থাকবে। দেখো তোমার আসার আগে আমার মা, মানে দুটো কাজ একসাথে হচ্ছে, আমার মা রান্না করে থাকবে আর তুমি আসবে। তো তোমার আসার আগে আমার মা কিন্তু রান্নাটা শেষ করে থাকবে, মানে এই কাজটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে, ভবিষ্যতেই শেষ হবে, কোনো এক সার্টেন টাইম ইন দ্য ফিউচার। আমি পরের বছর এই সময় দিল্লি রওনা দিতে থাকবো, মানে এই সময় আমি পরের বছর আমি দিল্লিতে যেতে থাকবো। তুমি পরের বছর এই সময় পরীক্ষা দিতে থাকবে, এই সময় পরের বছর তুমি পরীক্ষা দিতে থাকবে। আমি সামনের সপ্তাহে এটা করে থাকবো, কিভাবে আমি ইউজ করছি দেখো। I shall have done this next week, by next week, I shall have done this by next week। আমি এই কাজটা করে থাকবো পরের সপ্তাহে, সামনের সপ্তাহে আমি কিন্তু এই কাজটা করে থাকবো। দেখো এই যে বাই নেক্সট উইক কিন্তু আসছে, দেখেছো কিওয়ার্ডস গুলো আসছে। আমি এই কাজটা করে থাকবো, কিভাবে দেখিয়েছি, I shall have done। আই এর পর আমি কি বলেছিলাম যে শ্যাল কোথায় ইউজ হবে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আই উইল ক্ষেত্রে কিন্তু শ্যাল ইউজ হবে। তো আই শ্যাল আমি ইউজ করেছি, তারপর আমি পারফেক্ট টেন্স যেহেতু এটা, সেজন্য হ্যাভ বসিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে। মেন ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে। দিস বাই নেক্সট উইক, পরের সপ্তাহে বা সামনের সপ্তাহে আমি কিন্তু এই কাজটা করে থাকবো। আচ্ছা আই শ্যাল এটা তুমি শর্ট ফর্মে লিখতে পারো অ্যাপোস্ট্রফি ডাবল এল দিয়ে। আই শ্যাল কে শর্ট ফর্মে তুমি লিখতে পারো আই শ্যাল, আমরা মুখে কিন্তু সচরাচর আই শ্যাল বলি না, আইএল বলি, আইএল অ্যাপোস্ট্রফি ডাবল এল। তোমার আসার আগে আমার মা রান্না করে থাকবে। দেখো দুটো কাজ হচ্ছে, আমার মা রান্না করে থাকবে, আমার মা রান্নার কাজটা শেষ করে থাকবে, ভবিষ্যতে কোনো এক সময় চলতে চলতে কাজটা কিন্তু শেষ করে থাকবে বোঝালে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়। দেখো মাই মাদার, যেহেতু এই কাজটা আমার মা যেহেতু কাজটা আগে করছে, তাই আমার মায়ের এই যে এই কাজটার সাথে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হবে। মনে রাখবে দুটো কাজ কিন্তু যখন একসাথে থাকবে, যে কাজটা ফার্স্ট অ্যাকশন যেটা ইমিডিয়েটলি ফার্স্টে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই লাইনের ক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। আমার মা রান্না করে থাকবে, মাই মাদার উইল হ্যাভ কুকড। আমার মা রান্না করে থাকবে মানে আমার মা কাজটা শুরু করে দিয়েছে, রান্নার কাজটা ভবিষ্যতে হোক, প্রেজেন্টে হোক, পাস্টে হোক, কোনো এক সময় অতীতে শুরু করে দিয়েছিল এবং সেটা ভবিষ্যতে চলে গেছে, মানে করতে 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 সেটা কিন্তু এখনো কাজটা করে থাকবে এবং করতে করতে সেটাকে কিন্তু ভবিষ্যতে কোনো এক সময় শেষ করেও দিয়ে থাকবে। তখন কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ইউজ করব। মাই মাদার উইল হ্যাভ কুকড, উইল ইউজ করেছি আর হ্যাভ বসে মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি। দেখো তারপরে কাজটা কি, তোমার আসার আগে, বিফোর ইউ কাম, আগে মানে বিফোর, আফটার মানে পরে। তো বিফোর এখানে ইউজ হবে, বিফোর ইউ কাম, বিফোর আমি এখানে ইউজ করেছি। তোমার আসার আগে আমার মা রান্না করে থাকবে, মানে রান্নার কাজটা শেষ করে দিয়ে থাকবে। নেক্সট, আমি পরের বছর এই সময় দিল্লি রওনা দিয়ে থাকবো। এই যে থাকবো, থাকবে, থাকবি, এই যে থাকা কথাটা কিন্তু ফিউচার টেন্সে আসবে, মনে রাখবে। থাকা, থাকবো, এই যে ফিউচার পারফেক্ট টেন্সে থাকবো, থাকবে, থাকবি, এই যে বব, এই যে কথাটা কিন্তু অবশ্যই আসছে,
কথার মধ্যে রেখেছে ফিউচার, কিন্তু ফিউচার টেন্সে এগুলো আসবে। আমি পরের বছর এই সময় দিল্লি রওনা দিতে থাকবো। বাই দিস টাইম নেক্সট ইয়ার, এই যে কিওয়ার্ডস ইউজ হয়েছে। আই শ্যাল হ্যাভ লেফট, এই যে শ্যাল না লিখে আই এল তুমি লিখতে পারো। আই শ্যাল হ্যাভ লেফট ফর দিল্লি। তুমি পরের বছর এই সময় পরীক্ষা দিতে থাকবে। বাই দিস টাইম নেক্সট ইয়ার ইউ শ্যাল হ্যাভ টেকেন ইউর এক্সামিনেশন। দেখো যেখানে আমি শ্যাল ইউজ করেছি সাবজেক্টের পরে, তারপরে হ্যাভ বসে মেইন ভাবে থার্ড ফর্ম টেকেন, টেকেন থার্ড ফর্ম টেকেন, টেক টু টেকেন, লিভ এর থার্ড ফর্ম লিভ, লেফট লেফট, কুক এর থার্ড ফর্ম কুক, কুকড কুকড। এখানে রেগুলার ইরেগুলার ভার্বের কিন্তু আমি অ্যাপ্লাই করছি, তাই রেগুলার ইরেগুলার ভার্ব কিন্তু অবশ্যই তোমাদের পড়ে নিতে হবে, নাহলে কিন্তু টেন্সে তোমরা ইউজ করতে পারবে না। ভুলভাল ইউজ করলে কিন্তু সেটাকে প্রপার টেন্স বোঝা যাবে না। ভার্বে যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু টেন্সও চেঞ্জ হয়ে যাবে। যদি প্রেজেন্ট টেন্স যেটাকে পাস্ট ইউজ করো সেটা পাস্ট টেন্স হিসেবে দেখাবে, কিন্তু সেক্ষেত্রে সেটা ভুল হবে টেন্স, কিন্তু তাহলে তোমরা কিছুই শিখতে পারলে না। তো ভার্বটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। আমার ভার্বের যে ক্লাসটা আমি পার্সোনাল স্পিচে দেখিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু সেই ক্লাসটা তোমরা কিন্তু একবার দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর লিংক শেয়ার করে দিয়েছি। ওকে গাইস, সো তোমার আসার আগে আমার মা রান্না করে থাকবে। মাই মাদার উইল হ্যাভ কুক বিফোর ইউ কাম। I shall have done this by next week, আমার সামনের সপ্তাহে এটা করে থাকবো। তো এই যে ডু ডিড ডান থার্ড ফর্ম হচ্ছে ডান। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি থার্ড ফর্ম ইউজ করেছি, মানে পাস্ট পার্টিসিপল ফর্মই কিন্তু ইউজ করেছি। এবার আমি এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বললাম, মানে সমস্ত হ্যাঁ বাচক সেন্টেন্সে আমি এগুলো বললাম। দেখো এর মধ্যে কিন্তু কোনো নেগেটিভ জিনিস নেই। নো, নো, নট, নেভার, নাথিং, নান, নো ওয়ান কিন্তু নেই। দেখেছো? তাই এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে হ্যাঁ বাচক সেন্টেন্স। যদি আমি সেটাকে নেগেটিভ সেন্টেন্স করি ঠিক কিরকম হবে, এই যে শ্যাল উইল ইউজ করছি, তো শ্যাল উইল ইউজ করলাম, তারপরে আমি কি বসালাম হ্যাভ, তারপরে আমি বসালাম মেইন ভার্বের থার্ড ফর্ম, তাই তো? যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু তোমরা বোর্ডটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে। আমার ইম্পর্টেন্ট যে সিরিজটা, তোমরা কিন্তু ভিডিও পুরোটা না দেখলে কিন্তু মাঝখানে দেখা ছেড়ে দিলে কিন্তু অবশ্যই তোমরা শেষটা বুঝতে পারবে না। এই যে আমি যেমন ফিউচারের কথাটা বলছি, ফিউচারের কাজটা শেষ করতে হবে, ঠিক সেরকম তোমাদের কাজটাও কিন্তু ফিউচারে শেষ করে থাকতে হবে, তবেই কিন্তু তোমরা ফিউচার টেন্সটা ভালো করে বুঝতে পারলে। রাইট? এম আই রাইট? সো শ্যাল আর উইল আমরা কিন্তু বসাবো, তারপরে হ্যাভ বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এখানে কোনো না নেই। যদি এটাকে আমাকে নেগেটিভ করতে হয়, যদি তোমাদের স্কুলে যদি কোশ্চেনে দেয় যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে, তখন কিন্তু তোমাদের ভয় পেলে চলবে না, কিছুই ব্যাপার নয়, সমস্ত কিন্তু একই, জাস্ট নট মাঝখানে ঢোকাতে হবে। কিসের পরে নট ঢোকাতে হবে? হ্যাঁ, শ্যাল উইলের পরে তোমাকে কিন্তু নট বসিয়ে দিতে হবে। শ্যাল নট, উইল নট, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, shall not have, will not have। তাহলে এক্ষেত্রে যদি আমি বলি আমি সামনের সপ্তাহে এটা করে থাকবো না, তখন কি হবে? এই যে শ্যাল আর হ্যাভ এর মাঝখানেই নট বসিয়ে দিতে হবে। সবসময় মনে রাখবে শ্যাল উইল এর পরে সবসময় নট চলে যাবে। শ্যাল উইল এর পরে সবসময় নট বসিয়ে দিলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হলে এই নটটা তুলে দিলেই হবে। শ্যাল মেড, শ্যাল কুকড, উইল প্লেড, নট থাকবে না। আর যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো তখন কিন্তু উইল নট, শ্যাল নট এসে যাবে, তাই তো? তো শ্যাল নট, এই যে আই শ্যাল নট হ্যাভ ডান দিস বাই নেক্সট উইক, তোমার আসার আগে আমার মা রান্না করে থাকবে না। মাই মাদার উইল নট হ্যাভ কুকড বিফোর ইউ কাম, আমি পরের বছর এই সময় দিল্লি রওনা দিতে থাকবো না। বাই দিস টাইম নেক্সট ইয়ার আই শ্যাল নট হ্যাভ লেফট ফর দিল্লি, তুমি পরের বছর এই সময় পরীক্ষা দিতে থাকবে না। বাই দিস টাইম নেক্সট ইয়ার ইউ শ্যাল নট হ্যাভ টেকেন ইউর এক্সামিনেশন। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু তোমরা বুঝতে থাকবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিই। ওকে, আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি তোমাদের বলছি বারবার করে আমাকে কিন্তু কমেন্ট করবে। যদি কোনো নতুন ভিডিও, নতুন টপিক তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কোয়ারিজ করতে হবে, আমাকে কিন্তু বলতে হবে। তবে আমি নতুন ভিডিও, যে টেন্সের ভিডিওটা আমি আজকে শেষ করে দিচ্ছি, আমরা নেক্সট ভিডিও কি করবো কিন্তু অবশ্যই কিন্তু আমাকে তোমরা কোয়ারিজ করবে। তোমরা কিন্তু অবশ্যই কোয়ারিজ করলে আমার সেরকম ভাবে ভিডিও বানাতে আমি খুবই গ্রেটফুল হবো, আমার খুবই ভালো লাগবে নতুন ভিডিও বানাতে তোমাদের জন্য, তোমাদের বোঝার জন্য। আমি অবশ্যই কিন্তু তোমাদের পাশে থাকবো। সো
এই যে আমি এক্ষুনি বললাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হলে মানে নেগেশন ফর্ম আনতে গেলে তখন কিন্তু তোমাদের স্যাল উইলের পরে নট বসিয়ে দিতে হবে। By this time you shall not have taken your examination. By this time next year I shall not have late for daily. My mother will not have cooked before you come. I shall not have done this by next week. এই যে স্যালের আমি কন্ট্রাক্টেড ফর্ম বলেছি, স্যালের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে দেখিয়ে দিচ্ছি স্যালের কন্ট্রাক্টেড ফর্ম। এবার আমি স্যালের কন্ট্রাক্টেড ফর্মটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এখানে আই স্যালটা আইল বা আই উইলটা আইল তুমি লিখতে পারো, ইউ উইল লিখতে পারো, ইট উইল লিখতে পারো, দে উইল লিখতে পারো। শর্ট ফর্ম হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল। আর যখন নট আসবে তখন কি লিখবে, ঠিক এই রকম স্যাল নট কে কি লিখবে আর উইল নট কে বা কি লিখবে, উইল নট স্যাল নট কে কিন্তু কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে। যখন মুখে বলি তখন কিন্তু আমরা স্যাল নট বলি না, কি বলি বলো তো? যখন আমরা মুখে বলি তখন আমরা বলি স্যান্ড। কি বলি? স্যান্ড, স্যান্ড বলি। আর উইল নট কে আমরা কি বলি? ওন্ড, ওন্ড। যেমন এখানে স্যাল নট কে আমরা কি বলবো? স্যান্ড বলবো। দেখো আমি এখানে স্যান্ড লিখে দিচ্ছি, তোমরাও লিখবে স্যান্ড। এই যে উইল নট কে তোমরা কি লিখবে? তোমরা জানো কি লিখতে হবে? ওন্ড। দেখেছো? আচ্ছা ওকে। নেক্সট এখানে স্যান্ড কে কি লিখবে? স্যাল নট কে কি লিখবে? স্যান্ড লিখবে, স্যান্ড। ওকে, নেক্সট তোমরা কি লিখবে? এটা, এটাও স্যান্ড লিখবে। ওকে, আচ্ছা নেগেটিভ ফর্ম বলে এবার ইন্টারোগেটিভ ফর্মটা কি লিখবে? ইন্টারোগেটিভ ফর্মটা কোনো অসুবিধা নেই, ইন্টারোগেটিভ ফর্মটাও খুব ইজি। ইন্টারোগেটিভ ফর্ম মানে হচ্ছে তোমরা জানো প্রশ্নবোধক বাক্য। আর দু ধরনের প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে WH টাইপ, একটা ইয়েস নো টাইপ। একটা হ্যাঁ না উত্তর, একটা ডিটেল ইনফরমেশন, একটা একটু বেশি উত্তর দিতে হয়, বিভিন্ন জনের বিভিন্ন উত্তর হয়, এগুলোকে আমরা বলি ডিটেল এক্সপ্লেনেশন দেয়, তখন হচ্ছে ডিটেল ইনফরমেশন দেয়, তখনও হচ্ছে আমরা WH টাইপ কোশ্চেন ইউজ করি। তো ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু ধরনের হয়, ইয়েস নো টাইপ, WH টাইপ। দেখো ইয়েস নো টাইপে এই যে তোমরা এতক্ষণ দেখলে স্যাল উইল তোমরা ইউজ করছো, তারপর হ্যাঁ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তার আগে হচ্ছে সাবজেক্ট, আর তার আগে তার লাস্টে হচ্ছে অবজেক্ট, তাই তো? কিন্তু এক্ষেত্রে দেখো যেহেতু এখানে প্রশ্ন আনতে হবে, কোনো কোশ্চেন আনতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করতে গেলে আস্ক করতে গেলে তখন কিন্তু তোমাদের সাবজেক্টটা আগে রাখলে হবে না। কি করতে হবে? সাবজেক্টের আগে স্যাল উইল আগে চলে যাবে, স্যাল অথবা উইল সাবজেক্টের আগে চলে যাবে, আর সাবজেক্টটা স্যাল উইলের জায়গা নিয়ে নেবে। ওকে, shall, will, subject, have or main verb third form or rest of the sentence object মানে question mark হবে rest of the sentence এ। আমরা কি এটা করে থাকবো? আমরা কি আগামীকাল দিল্লি রওনা দিয়ে থাকবো? জিজ্ঞাসা করছে। আমার মা কি কাল আমার জন্য ভালো রান্না করে থাকবে? আমার বাবা কি কাল অফিসে গিয়ে থাকবে? এই যে প্রশ্ন করছি, কারোর মনে আমরা প্রশ্ন আনছি, কাউকে জিজ্ঞাসা করছি যে এটা কি করে থাকবো। কেউ বলবে হ্যাঁ, অন্য কেউ বলবে না, তো এখানে হ্যাঁ না উত্তর। আমি কটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো টাইপের আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো স্যাল উইল, আমি আগেই বললাম স্যাল উইলটা আগে যাবে, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক এই রকম হবে। shall we have completed our studies? দেখো স্যাল আমি আগে এনেছি, তারপরে সাবজেক্ট এনেছি, তারপরে আমি হ্যাভ এনেছি, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম। এই যে স্যাল আর হ্যাভ এর মাঝখানে কিন্তু আমাকে সাবজেক্টটা বসাতে হবে। তার মানে কি এতক্ষণ ছিল সাবজেক্টটা আগে ছিল, তারপর স্যাল উইল সেকেন্ডে ছিল, সেকেন্ড পজিশনে ছিল, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্যাল উইলটা সাবজেক্টের পজিশনে ফার্স্ট পজিশনে চলে যাবে আর সাবজেক্টে চলে আসবে সেকেন্ড পজিশনে, রাইট? Will Ronnie have finished his first terminal examination? দেখো এখানে আমি will লিখি, তারপর সাবজেক্ট, তারপর have বসে মেইন ভার্বের থার্ড ফর্ম।
will he have done this by next year? দেখো will তারপরে he তারপরে have তারপরে main verb এর third form তারপরে rest of the sentence তারপরে will my father have read the book by the time দেখো will বসিয়েছি তারপরে সাবজেক্ট তারপরে have বসিয়ে তারপরে মেইন ভার্ব এর থার্ড ফর্ম রেস্ট অফ দ্য সেন্টেন্স will they have watched the movie by 8 o'clock দেখো আমরা সার্টেন টাইম আমরা ইন দ্য ফিউচার মানে কোন সময়ের আগে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যেতে থাকবে বাই 8টার আগে তারা কি মুভি দেখা শেষ করে থাকবেন দেখো এখানে কিন্তু আমি উইল ইউজ করি তারপর সাবজেক্ট তারপর হ্যাভ তারপর মেইন ভার্ব এর থার্ড ফর্ম তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স বাই সার্টেন টাইম ইন দ্য ফিউচারে কোন নির্দিষ্ট সময় আগে কিন্তু এই কাজটা কমপ্লিটেড করে দিতে হবে মানে কাজটা কমপ্লিট শেষ করে দিতে থাকতে হবে শেষ করে যেতে হবে দিয়ে থাকতে হবে শেষ করা কাজটা শেষ করে দিয়ে থাকতে হবে তখন কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব তোমরা ফিউচার পারফেক্ট ভালোভাবে বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর ইয়েস নো টাইপের তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবার আমি বলবো ডাব্লিউএইচ টাইপ কিছু না এই যে শ্যাল উইল এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিতে হবে তারপরে শ্যাল উইল তারপরে সাবজেক্ট তারপর হ্যাভ তারপর মেইন ভার্ব থার্ড ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমি করি where will they have moved by next year by then by the time by June by February এই যে by কথাটা কিন্তু obviously আসবে future tense future perfect tense এ by কিন্তু অবশ্যই আসবে where will they have moved by next year তারা পরের বছর কোথায় যেতে থাকবে what will he have done to complete the project শেষ করার জন্য তারা কি করে থাকবে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি তারপরে কিন্তু শ্যাল আর উইল বসিয়েছি দেখেছো তারপরে যা আছে ইয়েস ও টাইপে ডাব্লিউএইচ টাইপে একই ইউজ শুধু যা ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসিয়ে দিতে হবে আর কিছু নয় শ্যাল উইল বসিয়ে সাবজেক্ট তারপর মেইন ভাবে থার্ড ফর্ম তারপর অবজেক্ট তারপর এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড তারপর শ্যাল উইল তারপর সাবজেক্ট তারপর হ্যাভ তারপর মেইন ভাবে থার্ড ফর্ম তারপরে অবজেক্টিভ জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে হবে তোমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ভালো করে বুঝতে পেরেছো চারটি ফরম্যাট আমি বললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ টাইপ আর ইয়েস নো টাইপ কিভাবে ইউজ করতে হয় আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় মানে নাবাচকও থাকবে আবার প্রশ্নবোধক কথাও থাকবে তখন তোমাদের কি করে দিতে হবে এই দেখো শ্যাল উইল এই যে শ্যাল উইলের পরে নট বসাতে হয় তো এখানে সাবজেক্টের পরে নট বসাতে হবে দেখো সাবজেক্টের পরে shall we not have completed our studies will Ronnie not have finished his first term exam will he not have done this by next year will my father not মানে সাবজেক্টের পরে নটটা চলে আসবে where will they not have moved by next year will my father not have read the book by that time will he not have done this by next year what will he not have done to কমপ্লিট দ্য প্রজেক্ট দেখো সাবজেক্টের পরে কিন্তু আমাকে নেগেটিভ আনতে হবে মানে বাক্যের মধ্যে প্রশ্নও থাকবে ইন্ট্রোও থাকবে আবার নেগেটিভ ফর্মও থাকবে তখন কিন্তু আমাদের সাবজেক্টের পরে নট লিখতে হবে আর কিছুই নয় এগুলো খুবই সিম্পল জিনিস ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোন এক সময় শুরু হয়ে গিয়ে থাকবে এবং ভবিষ্যতে কোন এক সার্টেন টাইম ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের আগে কিন্তু শেষ হয়ে গিয়ে থাকবে বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি এবার আমি তোমাদের দেখাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার বলবো এতক্ষণ ধরে আমি তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স বলছিলাম ফিউচার পারফেক্ট টেন্স এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের পরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 4 নম্বর ভাগ ফিউচার টেন্সে এবং টেন্সের আজকে আমি সিরিজটা শেষ করছি এরপরে সিরিজটা আমি আজকেই শেষ করে দিচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বলার পরে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখানে পারফেক্টও জিনিসটা আছে মানে কাজটা কমপ্লিটও হয়ে যাবে আবার কন্টিনিউয়াসও হবে মানে কাজটা চলতে 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 কোনো এক সময় কিন্তু শেষ হয়ে যাবে এখানে কিন্তু টাইম মেনশন করে দেওয়া থাকবে সিন্স 2010 for next week for 2 years for 3 years for 5 weeks
এখানে কিন্তু পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম কিন্তু অবশ্যই থাকবে, পিরিয়ড অফ টাইমও থাকবে, আবার পয়েন্ট অফ টাইমও থাকবে, মানে সিন্সের ইউজও হবে আবার ফরেরও ইউজ হবে। সিন্স আর ফরে সাধারণত পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, ফিউচার পারফেক্ট টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সিন্স আর ফর ইউজ হয়। তোমরা কিন্তু এটা ভালো করেই জানো। দেখো এখানে সিন্স অর ফর, এখানে সিন্স অর ফর ইউজ হচ্ছে। এখানে স্ট্রাকচারটা আমি বলে দিই, সাবজেক্ট প্লাস উইল, এখানে উইল এর ইউজ হবে, তারপরে হ্যাজ এর ইউজ হবে না, হ্যাভ এর ইউজ হবে, কারণ এখানে পারফেক্ট টেন্স আছে, আবার তার সাথে কন্টিনিউয়াস ফর্মও আছে। কন্টিনিউয়াস ফর্ম মানে কিন্তু ভবিষ্যতে কোনো কাজটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, এবার কোনো এক সময় এসে শেষ হয়ে থাকবে। কিন্তু এখানে টাইম বলে দেওয়া আছে 2 বছরের মধ্যে আমি এই কাজটা করে ফেলবো, 2 সপ্তাহের মধ্যে এই কাজটা হয়ে থাকবে, 4 দিনের মধ্যেই কিন্তু এই কাজটা কোনো এক নির্দিষ্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে যেতে থাকবে। মানে তোমাকে টাইম পিরিয়ড এখানে মেনশন করতে হবে। সিন্স আর ফর এই দুটো কথা ইউজ করে, দুটো ওয়ার্ড ইউজ করে তোমাকে টাইমের উল্লেখ করে দিতে হবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ, তারপরে বিডব্লিউ বিন, এই নতুন জিনিসটা ঢুকেছে, আগেটার সাথে একই, কোনো চেঞ্জ নেই, জাস্ট এখানে বিডব্লিউ এন্ড বিন ঢুকেছে। হ্যাঁ, আর এটাও বলে দিই মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, এখানে কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব না। কি ইউজ করব? ভার্বের প্রেজেন্ট ফর্মই এখানে কিন্তু ইউজ করব। দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা তোমরা জানো, আমি আবার ভার্বের দিকে চলে যাই, কারণ ভার্বের ইউজটা ভালো করে না জানলে তোমরা কিন্তু টেন্সে ইউজ করতে পারবে। আর আমি তো তোমাদের ভার্ব সম্বন্ধে বলেইছি যে কি আর কাজের ওপর টেন্স কিন্তু নির্ভর করে। কিয়া কোন সময় হচ্ছে, কখন হয়েছিল, কখন হয়, সচরাচর ঘটে এই কাজটা, যেমন আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান শাইনস ইন দ্য ইস্ট, মাই ফাদার গোজ টু অফিস ডেলি, মানে এই কাজটা সচরাচর হয়, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এগুলো সত্য ঘটনা। মার্স হ্যাজ টু অরবিট, সেখানে মানুষের মঙ্গল গ্রহে 2টো কৃত্রিম স্যাটেলাইট আছে, তো এগুলো কিন্তু সচরাচর ঘটনা, এগুলো ইউজুয়ালি হয়। তো প্রেজেন্ট টেন্সে এগুলো কিন্তু ইউজ হয়ে থাকে। আর পাস্ট টেন্সে ক্রিয়া ভার্বের সাথে এস বা ইউজ হয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর ভার্বের যখন আমি পাস্ট ফর্ম ইউজ করবো, মানে সেকেন্ড ফর্ম ইউজ করবো, মানে ইডি ফর্ম ইউজ করবো বা রেগুলার ফর্ম ইউজ করবো বা ইরেগুলার ফর্ম ইউজ করবো, তখন কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হয়। আর ফিউচার পাস্ট পার্টিসিপাল ফর্মটা কোথায় ইউজ হয়? পারফেক্ট টেন্সে ইউজ হয়, মানে ভার্বের থার্ড ফর্ম হয়। আর ফিউচার টেন্সে তো আমাদের স্যালারি ইউজ করতে হবে। তো ভার্বের কাজটা কিন্তু অবভিয়াসলি তোমাদের জানতে হবে, ভার্বের কাজটা ভুল করলে হবে না। দেখো সোহম 3 বছর ধরে কলেজে পড়ে থাকবে। সোহম উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট হিজ কলেজ ফর 3 ইয়ার্স। আমি 2 বছর ধরে আমার কম্পিউটার কোর্সটি পড়ে থাকবো। I shall have been completed my computer course for 2 years. আমি স্ট্রাকচারটা আবার বলে দিই, সাবজেক্ট প্লাস will প্লাস have প্লাস been প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মই আমি ইউজ করব। দেখেছো, তার সাথে আইএনজি ফর্ম ইউজ করেছি, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে কিন্তু সিন্স অর ফর যে কোনো একটা থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, রেস্ট অফ দ্য সেন্টেন্স। সিন্স অর ফর কোথায় ইউজ বলে দিচ্ছি, ফর হচ্ছে ডিউরেশন বোঝালে, মানে কোন একটা সময় ধরে ঘটনাটা চলতে থাকবে বোঝালে কিন্তু আমরা ফর ইউজ করব। 2 বছর ধরে চলতে থাকবে, 3 সপ্তাহ ধরে চলতে থাকবে, 1 ঘন্টা ধরে চলতে থাকবে বোঝালে। কিন্তু যখন আমরা সিন্স ইউজ করবো, মানে কোনো একটা সময় উল্লেখ করে দেবো, সকাল থেকে পড়ছি মানে থেকে উল্লেখ করবো আমরা, রাত থেকে বাবা অফিসে গেছে এখন আসেনি, তো রাত থেকে, দিন থেকে, সকাল থেকে, ফেব্রুয়ারি মাস থেকে, দুপুর থেকে, এই থেকে কথাটা উল্লেখ করবো, তখন কিন্তু আমরা সিন্স ইউজ করবো, মানে কোনো অবধি কোনো সময় পর্যন্ত এটা চলতে থাকবে বুঝলে, এটা হচ্ছে সিন্স ইউজ হয় সেখানে। আর ফর ইউজ হয় যখন কোনো সময় ডিউরেশন বোঝায়, মানে পিরিয়ড অফ টাইম বোঝায় আর পয়েন্ট অফ টাইম বোঝায়, তখন আমরা সিন্স ইউজ করি। দেখো সোহম 3 বছর ধরে কলেজে পড়ে থাকবে। সোহম উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট হিজ কলেজ ফর 3 ইয়ার্স। আমি সকাল থেকে পড়তে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। আমি 2 বছর ধরে আমার কম্পিউটার কোর্সটি পড়তে থাকবো, মানে আমার কিন্তু কম্পিউটার কোর্স কোনো এক সময় পড়া শুরু করে দিয়েছি, কিন্তু এখনো শেষ হয়নি, কাজটা কিন্তু ভবিষ্যতে চলতে থাকবে। আই শ্যাল হ্যাভ বিন মানে কোনো প্রেজেন্টে হোক, এই কাজটা আমি প্রেজেন্টে হোক, পাস্টে হোক,
শুরু করেছি, প্রেজেন্টেও শুরু করেছি কাজটা, আবার পাস্টেও শুরু করেছি কাজটা। কোন এক সময় শুরু করে কিন্তু আমাকে ফিউচারে সেটা শেষ করতে হবে, মানে ফিউচারে কোনো এক সময় চলতে থাকছে চলতে চলতে কিন্তু কোনো এক সময় এসে শেষ হচ্ছে। সেই সময় যখন শেষ হচ্ছে বোঝায়, তখন কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়, মানে কাজটা কন্টিনিউ হচ্ছে হতে হতে কিন্তু কোনো এক সময় এসে সেই কাজটা কিন্তু শেষ হবে। তখন কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। মনে রাখবে এইখানে স্ট্রাকচারটা ঠিক এইরকম, সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, আর সিন্স অর ফর তো আমি অ্যাপ্লাই করব। দেখো আমি আই শ্যাল হ্যাভ বিন কমপ্লিট এর সাথে আইএনজি যোগ করে আমি করেছি কমপ্লিটিং। আমি কিন্তু কমপ্লিটেড ইউজ করি না, আমি কি করেছি কমপ্লিটিং করেছি, কারণ এখানে কন্টিনিউয়াস ফর্ম আছে। কন্টিনিউয়াস ফর্ম আমি আগেই বলেছি মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করলে কিন্তু কন্টিনিউয়াস ফর্ম হয়। দেখো কমপ্লিটিং মাই কম্পিউটার কোর্স অবজেক্ট 40 ইয়ার, 2 বছর ধরে, এই যে কোনো ধরে যখন কাজটা চলবে ডিউরেশন বোঝাবে তখন কিন্তু আমরা ফর ইউজ করব। আর কোনো একটা সময় পয়েন্ট ইন দ্য টাইম মানে ফিউচার টাইমে কোনো একটা সময় কোনো একটা সার্টেন টাইমে বোঝালে তখন কিন্তু আমরা সিন্স ইউজ করবো। সকাল থেকে বোঝালে সকাল থেকে, রাত থেকে, দুপুর থেকে, বিকাল থেকে, ফেব্রুয়ারি মাস থেকে এটা ঘটনা চলে আসতে থাকবে বুঝলে, তখন কিন্তু আমরা সিন্স ইউজ করব। সোহম 3 বছর ধরে কলেজে পড়ে থাকবে, সোহম উইল হ্যাভ বিন স্টাডিং, আমি স্টাডির সাথে আইএনজি যোগ করেছি অ্যাট হিজ কলেজ ফর 3 ইয়ার্স। আমি সকাল থেকে, এই যে সকাল থেকে কথাটা এসেছে, এই যে সিন্স ফর কিন্তু আমরা কন্টিনিউয়াস পাবো, যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সিন্স ফরটা অ্যাপ্লাই করে থাকি। মনে রাখবে যখন সময়ের উল্লেখ থাকবে, মানে এখানে টাইম মেনশন থাকবে, এই যে কন্টিনিউয়াস ফর্মগুলোতে টাইম উল্লেখ থাকবে, মানে তোমাদের সেই টাইমের মধ্যে শেষ করে দিয়ে থাকতে হবে, এক্সট্রা টাইমে গেলে হবে না, সেই সময়ের মধ্যে তোমাদের কাজটা শেষ করতে হবে। মনে করো তোমরা পরীক্ষা দিতে যাও, তো এক্সামিনার যখন একটা টাইম ফিক্স করে দেয়, তোমরা কিন্তু টাইমটা জানো, তোমরা অনেকে ঘড়ি পরে যাও, অনেক জায়গায় রুমে ঘড়ি অ্যালাউ হয় না, তো তোমাদের ম্যাডামরা বলে দেয় যে এখন আর আধ ঘন্টা বাকি, আর 1 ঘন্টা বাকি বলে দেয়, অবশ্যই বলে দেয়, তোমরা জিজ্ঞাসা করলেও বলে দেয় ম্যাডামরা। তখন কিন্তু তোমাদের টাইম মেনশন থাকে, একটা টাইমের মধ্যে, মানে 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে, মানে তোমাদের 2 ঘন্টার মধ্যে একটা শিডিউল টাইম আছে। তাহলে এই কাজটা তোমরা অতীতে শুরু করেছো, এখনো করছো, প্রেজেন্টে করছো, আর ভবিষ্যতে কিন্তু 2 ঘন্টার মধ্যে সেই কাজটা তোমাদের শেষ করে দিতে হবে, দিয়ে থাকতে হবে। তাহলে কিন্তু ফর 2 ইয়ার্স মানে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে তোমরা এই পরীক্ষাটা দিচ্ছ, মানে পরীক্ষাটা দিয়ে থাকতে হবে, 2 ঘন্টার মধ্যেই তোমাদের কিন্তু শেষ করে দিয়ে থাকতে হবে। তো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলতে কোনো এক সময়, ভবিষ্যতে কোনো এক সময় শেষ করে দিয়ে থাকতে হবে। আমি সকাল থেকে পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, যে থেকে, দেখো যে থেকে কথাটা এসছে, মানে সকাল থেকে পড়বো, মানে কাজটা বলে দিয়েছে সকাল থেকে আমি পড়ছি, সকাল থেকে মানে হচ্ছে টাইম উল্লেখ করে দিচ্ছে, পয়েন্ট অফ টাইম ইন ফিউচার। দেখো সিন্স হচ্ছে সময়, ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় কথা উল্লেখ করে দিচ্ছে, মানে সকাল থেকে, কোনো সপ্তাহের মধ্যে নয়, কোনো সপ্তাহের মধ্যে, কোনো বছরের মধ্যে নয়, সকাল থেকে বলে দিচ্ছি আমি। যখন বছরে, যে বছরের কথা উল্লেখ করবো, সপ্তাহের কথা উল্লেখ করবো, তখন কিন্তু আমি ফরই অ্যাপ্লাই করবো। আর যখন থেকে বোঝাবো, মানে সকাল থেকে, দুপুর থেকে, বিকাল থেকে, এই যে সময় আমরা কিন্তু ভাগ করি সকাল 3 ভাগে, সকাল, বিকাল আর রাত। এই যে 3টে সময়, সকাল, বিকাল, রাত, দুপুর, হ্যাঁ, এই যে সময়ের কথা আমরা উল্লেখ করবো, মানে নির্দিষ্ট করে বলে দেবো, তখন কিন্তু আমরা সিন্স অ্যাপ্লাই করবো। সকাল থেকে পড়ে থাকবে, আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। মিতা 2 বছর ধরে বিএড কোর্স পড়ে থাকবে, মিতা উইল হ্যাভ বিন কমপ্লিটিং হার বিএড কোর্স ফর 2, এখানে বলো ফর 2 ইয়ার্স। বুঝতে পেরেছো কেন আমি 2 বছর ধরে ফর লিখলাম? কারণ আমি ডিউরেশন বোঝাচ্ছি, মানে সময় কত বছর ধরে চলছে, কত বছর ধরে চলে থাকবে, ফর 2 ইয়ার্স ধরে। বিএড কোর্স সাধারণত 2 বছর ধরে পড়তে হয়, তো মিতা সাধারণত বিএড কোর্স 2 বছর ধরে পড়ে থাকবে। তারপর আমি কি লিখেছি? মিতা লিখেছি, তারপরে উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে কিন্তু আমাকে ফর, তারপরে অবজেক্ট বসিয়েছি, ফর 2 ইয়ার্স বসিয়েছি। রাম 4 বছর ধরে কাজটি করে থাকবে, রাম উইল হ্যাভ বিন ডুইং হিজ
জব ফর 4 ইয়ার্স। আর বন্ধুরা সেই কাজটা করে থাকবে, মানে কোনো এক প্রেজেন্টে হোক, কোনো পাস্টে কোনো এক সময় সে শুরু করে দিয়েছে এবং সেটা ভবিষ্যতে করতে করতে এখনই কিন্তু সেটা চলতে থাকবে এবং চলতে থাকতে থাকতে ভবিষ্যতে কিন্তু শেষ হয়ে যাবে, মানে 4 বছরের মধ্যে, মানে সময়টা শেষ হয়ে যাওয়ার মধ্যে কিন্তু কাজটা তোমাকে শেষ করে দিয়ে থাকতে হবে। বোঝালে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে থাকি। এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। অ্যাফারমেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক সেন্টেন্স। দেখো এখানে কোনো নট নেই, নট নেই মানে নো নেই, নট নেই, নেভার নেই, নাথিং নেই, নো ওয়ান নেই, নান নেই, নোবডি নেই, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। যদি তোমাদের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে পারে তখন কোনো চিন্তার কিছু নেই। এখানে আমি বলে দিয়েছিলাম যে স্যাল উইলের পরে অবভিয়াসলি সবসময় নটই বসবে, স্যাল উইলের পরে নট বসবে। দেখো আই স্যাল নট হ্যাভ বিন কমপ্লিটিং, আমি 2 বছর ধরে আমার কম্পিউটার কোর্সটি পড়ে থাকবো না। সোহম 3 বছর ধরে কলেজে পড়ে থাকবে না। সোহম উইল নট হ্যাভ বিন স্টাডিং হিজ কলেজ ফর 3 ইয়ার্স, আমি সকাল থেকে পড়ে থাকবো না। আই স্যাল নট হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, মিতা 2 বছর ধরে বিএড কোর্স করে থাকবে না। মিতা উইল নট হ্যাভ কমপ্লিটিং হার বিএড কোর্স ফর 2 ইয়ার্স, রাম 4 বছর ধরে কাজটি করে থাকবে না। রাম উইল নট হ্যাভ বিন ডুইং হিজ জব ফর 3 ইয়ার্স। দেখো আমি বলে দিয়েছিলাম স্যাল নট এর কন্ট্রাক্টেড ফর্ম কি বলেছিলাম বলো তো, স্যান্ড। তোমরা এখানে স্যান্ড লিখতে পারো। আই স্যান্ড নট হ্যাভ বিন কমপ্লিটিং মাই কম্পিউটার কোর্স ফর 3 ইয়ার্স। তাহলে স্যাল নটটাকে তোমরা কি লিখতে পারো, স্যান্ড। আমি লিখে দিচ্ছি তোমরা দেখো। দেখো স্যান্ড লিখেছি। আর উইল নটটাকে কি লিখতে পারো, তো আমি তোমাদের বলে দিয়েছি কি লিখতে পারো, ওন্ট। রাইট, এখানেও তাই স্যাল নট কি তোমরা লিখতে পারো স্যান্ড, কন্ট্রাক্টেড ফর্ম অফ স্যাল অর উইল। এখানেও তাই উইল নটটাকে তোমরা লিখতে পারো ওন্ট। কিছু নেই, এটা খুবই ইজি, শুধু স্যাল উইলের পরে নট বসিয়ে দিতে হবে। আগেরটাও যেমন ছিল ঠিক তেমন। আচ্ছা এবার যদি আমি বলি যে ইন্টারোগেটিভ, অ্যাফারমেটিভ নেগেটিভটা তো বুঝলাম, তাহলে ইন্টারোগেটিভটা কি হবে, আগেরটা যা ছিল সেটাই হবে। আগেরটা কেমন ছিল আমি বলে দিয়েছিলাম যে স্যাল উইল, সেটা আগে চলে যাবে, যে উইলটা সাবজেক্টের জায়গায় বসবে আর সাবজেক্টটা উইলের জায়গায় বসবে। তো আমি যদি এখানে বলি আমি কি 2 বছর ধরে আমার কম্পিউটার কোর্স পড়ে থাকবো, shall I have been completing my computer course for 2 years, এই যে shallটা আগে চলে যাবে তখন কি হয়ে যাবে, shall I। বুঝতে পেরেছো, সোহম 3 বছর ধরে কলেজে পড়ে থাকবে না, তাহলে কি হবে will সোহম। সোহম কি 3 বছর ধরে কলেজে পড়ে থাকবে জিজ্ঞাসা করছো, will সোহম have been studying at his college for 3 years, আমি কি সকাল থেকে পড়ে থাকবো না, তাহলে shall I। have been studying since morning, মিতা কি 2 বছর ধরে বিএড কোর্স করে থাকবে না জিজ্ঞাসা করছে, তাহলে will মিতা have been completing her BEd course for 2 years, রাম 4 বছর ধরে কাজটি করে থাকবে না, আমি তখন কি লিখবো will রাম, তারপরে আমি হ্যাভ থেকে লিখবো have been doing his job for 4 years। দেখো কিছু নয়, শুধু shall will এর যে সাবজেক্টের জায়গায় shall will চলে যাবে আর shall will চলে আসবে সাবজেক্টের জায়গায়। তো এখানে shall will তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু will এর ব্যবহারটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, ঠিক আছে। তো এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে অ্যাফারমেটিভ টু নেগেটিভ, আর ইন্টারোগেটিভ shall আগে চলে যাবে। আচ্ছা ইয়েস নো টাইপটা যদি আমি মোর ইনফরমেশন দিই যে কোথায় বলি WH কোশ্চেন টাইপ কেমন হবে, WH কোশ্চেন WH ওয়ার্ডটা আগে বসবে আর সবই একই, কি কি WH ওয়ার্ড প্লাস shall will, তারপর সাবজেক্ট, তারপর have, তারপর been, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing, then object, then since or for,
সাবজেক্ট। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু উইল এর ব্যবহারটাই হয়। তো তুমি এখানে স্যাল না লিখে তোমরা এখানে উইল লিখবে। উইল আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, উইল আই হ্যাভ বিন কমপ্লিটিং মাই কম্পিউটার কোর্স, রাইট? ওকে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড যখন আমরা অ্যাপ্লাই করব, আমরা ডাব্লিউএইচ টাইপ যখন করব, তাই ডাব্লিউএইচ ওয়ার্ড লিখে তারপরে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে মেইন ভার্বে আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অর ফর, দেন অবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে কিছু আমি এক্সাম্পল দিই। where will they have been going by since afternoon, বিকাল বেলা থেকে তারা কোথায় যেতে থাকবে। What will I have been making in an hour, মানে 1 ঘন্টার মধ্যে কি বানাতে থাকবো। তাকে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেছি, তারপরে আমি উইল ইউজ করেছি, তারপরে সাবজেক্ট ইউজ করেছি, তারপরে হ্যাভ, তারপরে বিন ইউজ করেছি, তারপরে মেইন ভার্বের আইএনজি ফর্ম। দেখো গোয়িং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আর মেকিং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেক, তার সাথে আইএনজি যোগ করেছি, তারপরে কিন্তু সিন্স অ্যাপ্লাই করেছি, তারপরে আমি টাইম পিরিয়ড অ্যাপ্লাই করেছি, মানে টাইম মেনশন করে দিয়েছি। এখানেও তাই আমি টাইম মেনশন করে দিয়েছি। মনে রাখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু টাইম মেনশন করে দেওয়া থাকবে, এই হচ্ছে ডাব্লিউএইচ টাইপ। তোমরা ভালো করে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝে গেছো। ভবিষ্যতে কোন এক সময়, প্রেজেন্টে কোন এক সময়, পাস্টে কোন এক সময় শুরু হয়েছে, এবার চলতে চলতে সেটা ভবিষ্যতে কোন এক সময় শেষ হয়ে গেছে। মানে আমাকে সেটা কাজটাকে প্রোগ্রেস করতে হবে, মানে প্রোগ্রেসিভ করতে হবে, মানে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে। করতে করতে কিন্তু ভবিষ্যতে কোন এক সময় শেষ হয়ে গিয়ে থাকবে বোঝালে, তখন কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই যে করতে থাকবে, পড়তে থাকবে, নাচতে থাকবো, রান্না করতে থাকবে, ঘুমাতে থাকবে, যে তে থাকবো, তি থাকবে, এইসব কথা, এই কথাগুলো কিন্তু আসবে। তে থাকবি, তে থাকবে, তে থাকবি, কি থে থাকবো, এই যে কথাগুলো পড়তে থাকবো, ঘুমাতে থাকবো। আর ফিউচার যে আগেরটা ছিল ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু পড়ে গিয়ে থাকবে, পড়ে গিয়ে থাকবো, করে গিয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, এই যে করে গিয়ে এই থাকবো, এই কথাটা থাকবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়তে থাকবো, ঘুমাতে থাকবো, যেতে থাকবো, নাচতে থাকবো, গাইতে থাকবো, খেতে থাকবো, এই কথাগুলো অ্যাপ্লাই হবে। আর এখানে ক্লুয়ার্স কিন্তু আছে, এখানে ক্লুয়ার্স হচ্ছে সিন্স অর ফর। মনে রাখবে সিন্স অর ফর কিন্তু এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সিন্স ফর কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম ইন ফিউচার, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম ইন ফিউচার। ডিউরেশন বোঝালে ফর, আর কোনো সময় ধরে চলতে থাকলে বোঝালে ফর ইউজ করতে হয়। আর সিন্স হচ্ছে কোনো সময় অবধি, মানে সেই সময় স্টপ হয়ে যাচ্ছে। 1910 সাল থেকে সে পড়ছে, সময় সকাল থেকে সে ঘুমাচ্ছে, দুপুর থেকে সে নাচছে, বিকাল থেকে সে কাজ করছে, রান্না করছে, দুপুর থেকে সে রান্না করছে। এই যে থেকে সময়টা উল্লেখ করে দিলে হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে কোনো একটা নির্দিষ্ট সময়, সার্টেন পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে, নিশ্চিত সময় একটা বলে দিয়েছে ইন দ্য ফিউচার, তখন কিন্তু আমরা সিন্স অ্যাপ্লাই করব। তো সিন্স অর ফর কিন্তু আমরা প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই অ্যাপ্লাই করব। তোমরা বুঝতে পেরেছো আজ আমি টেন্সে যে এত বড় সিরিজটা ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা আমার এই টেন্সের সিরিজটা ভালো করে বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পেরে থাকো কোনো এক জায়গায় আমাকে কিন্তু অবশ্যই কোয়ারিজ করো। আমি প্রত্যেকটা কোয়ারিজের জন্য আমি কিন্তু আবার ভিডিও করব, সেই জায়গাটা আবার বোঝানোর জন্য তোমাদের আবার আমি দেখাতে পারি।
তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। কমেন্ট কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না, আর কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো কি না। তোমরা ওদিক থেকে মাথা নাড়ছো, তোমরা হ্যাঁ বলছো, তোমরা ভিডিওটা হয়তো পুরোটা দেখছো না, পুরোটা স্কিপ করে যাচ্ছ। স্কিপ করলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে না, আর আমি যে ডিটেল এক্সপ্লেনেশন দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে না, বুঝতে পারবে না। আর বুঝতে না পারলে তোমরা কিন্তু রিটেনের কোনো রাইটিং কোনো কম্প্রিহেনশন এগুলো কিন্তু কিছুই লিখতে পারবে না। আর লিখতে না পারলে তোমাদের ইংলিশ শেখা হবে না। টেন্স না শিখলে তোমরা প্রপার লাইনে ইংলিশে তোমরা লিখতে পারবে না। সো টেন্সের ইম্পর্টেন্স জিনিসটা কিন্তু পুরোটা ক্লিক করে পুরোটা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সো স্টে টিউন উইথ মি অলওয়েজ, keep learning, keep practicing, keep growing with me always, keep in touch with me. গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু অবশ্যই তোমাদের ফোনে আগে যাবে। আর তোমরা কোনো কোয়ারিজ থাকলে আমাকে কিন্তু অবশ্যই কোয়ারিজ করবে, আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিব। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। গুড নাইট, এই বলে আজকে আমি ভিডিও শেষ করলাম। পরের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ।